স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। 1-1 আলতামিরা গুহা অবস্থিত স্পেনে, ফ্রান্সে না পর্তুগালে? সঠিক উত্তর হবে স্পেনে। 1-2 হোমো হাবিলিস বলা হতো দণ্ডায়মান, বুদ্ধিমান না দক্ষ মানুষকে? সঠিক উত্তর হবে দক্ষ মানুষকে। 1-3 হরপ্পা সভ্যতা ছিল পাথরের, তাম্র, ব্রোঞ্জ না লৌহ যুগের সভ্যতা? সঠিক উত্তর হবে তাম্র, ব্রোঞ্জ। 1-4 আদিম মানুষের মধ্যে প্রথম হাত কুঠার বানাতে শেখে হোমো হাবিলিস, হোমো স্যাপিয়েন্স না হোমো ইরেক্টাস? সঠিক উত্তর হবে হোমো ইরেক্টাস। 1-5 মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হলো হস্তিনাপুর, বুরজাহাম না লোথাল? সঠিক উত্তর হবে লোথাল। 2 নিজের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 1 × 10 = 10। 2-1 কত খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে? উত্তর 1974 খ্রিস্টাব্দে। 2-2 মেহেরগড় সভ্যতা আবিষ্কার কে করেন? উত্তর ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ-ফ্রাঁসোয়া জারিজ। 2-3 দাবানল কাকে বলে? উত্তর বনে লাগা আগুনকে দাবানল বলে। 2-4 পুরনো পাথরের যুগে মানুষ কোথায় বাস করত? উত্তর পুরনো পাথরের যুগে মানুষ খোলা আকাশের নিচে বা গুহায় বাস করত। 2-5 আদিম মানুষ হাতিয়ার ব্যবহার করত কেন? উত্তর আদিম মানুষ হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং খাদ্য সংগ্রহ করার জন্য হাতিয়ার ব্যবহার করত। 2-6 কত খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়? উত্তর 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়। 2-7 কোন যুগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল? উত্তর নতুন পাথরের যুগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল। 2-8 ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? উত্তর মেহেরগড় সভ্যতা। 2-9 কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল? উত্তর 1974 খ্রিস্টাব্দে। 2-10 কে মহেঞ্জোদারো আবিষ্কার করেন? উত্তর রাখালদাস বন্দ্যোপাধ্যায়। 2-11 সিটাডেল কথাটির মানে কি? উত্তর উঁচু এলাকা। 2-12 হরপ্পা সভ্যতার একটি সামুদ্রিক বন্দরের নাম করো। উত্তর লোথাল। 3 নিচের যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 2 = 4। 3-1 কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল? উত্তর প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। প্রথম দিকে তারা বনে লাগা আগুন অর্থাৎ দাবানল বা অন্যভাবে জ্বলে ওঠা আগুন দেখত। কোনো এক সময় তারা জ্বলন্ত গাছের ডাল গুহায় নিয়ে আসতো এবং তা নিভতে দিত না। এইভাবে হঠাৎ একদিন পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বালিয়ে ফেলে। এভাবেই তারা আগুনের ব্যবহার শিখেছিল। আবার অনেকে মনে করেন শুকনো কাঠে কাঠ ঘষে তারা আগুন জ্বালাতে শিখেছিল। 3-2 সিটাডেল কি? উত্তর হরপ্পা সভ্যতায় নগরের উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। এই এলাকাটি একটি বানানো ঢিবির ওপর অবস্থিত ছিল। 3-3 লুসি কি? উত্তর 1974 সালে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায় হাদার নামক জায়গায় অস্ট্রালোপিথেকাস মানুষের একটি কঙ্কালের কিছুটা অংশ পাওয়া গেছে। 32 লক্ষ বছর আগের এই কঙ্কালটি আসলে একটি ছোট মেয়ের, যার নাম রাখা হয় লুসি। সেই থেকে প্রত্নতত্ত্বের ইতিহাসে লুসি অত্যন্ত পরিচিত নাম হয়ে ওঠে। 3-4 আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তর আদিম মানুষ প্রথম দিকে খাদ্য উৎপাদন করতে জানতো না। তারা ছিল খাদ্য সংগ্রাহক। পশুপালনও তাদের জানা ছিল না। শিকার করে ও ফলমূল সংগ্রহ করেই তারা পেট ভরাতো। তাই খাদ্যের সন্ধানে আদিম মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলমূল জন্মাতো, ফলে তাদেরকেও ঋতু পরিবর্তনের সাথে সাথে স্থানান্তর করতে হতো। তাই আদিম মানুষ যাযাবর ছিল।
4. নিচের যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 3 × 2 = 6। 4-এর 1 আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তাদের কি লাভ হয়েছিল? উত্তর, আদিম মানুষ নানা কারণে জোট বেঁধে থাকত। 1 নাম্বার, তাদের পশু শিকারের কাজ সহজ হতো। 2 নাম্বার, হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে তারা নিজেদের রক্ষা করতে পারত। 3 নাম্বার, জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের খাদ্য সংগ্রহ করা সহজ হতো। জোট বাঁধার ফল। জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের অনেক লাভ হয়েছিল। যেমন 1 নাম্বার, তাদের মধ্যে সামাজিকতা ও বিভিন্ন সামাজিক গোষ্ঠী গড়ে ওঠে। 2 নাম্বার, অনেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে। 3 নাম্বার, বিভিন্ন জীবিকার উদ্ভব হয়। 4-এর 2 আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? উত্তর, আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনযাত্রার মানকে বদলে দিয়েছিল। আগুনের ব্যবহার তাদের নানাভাবে সুবিধা দিয়েছিল। যেমন ক, প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় পাওয়া গেল। খ, হিংস্র প্রাণীর মোকাবিলা করা সুবিধা হলো, কারণ আগুনকে সব প্রাণী ভয় পায়। গ, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। 5. নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। ক, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি আলোচনা করো। উত্তর, হঠাৎ করে একটি সভ্যতা শেষ হয়ে যায় না। বেশ কিছু ঘটনার যোগফলে হরপ্পা সভ্যতার পতন বা অবনতি শুরু হয়েছিল। 1 নাম্বার, বন্যা। মহেঞ্জোদারো নগরে বিরাট পাঁচিলের গায়ে কাদার চিহ্ন মিলেছে। মনে করা হয় বন্যার ফলে সম্ভবত এই কাদা জমেছিল। সিন্ধু নদের এই বন্যায় মহেঞ্জোদারোর ক্ষতি হয়েছিল। 2 নাম্বার পয়েন্ট, বৃষ্টিপাত কমে যাওয়া। এশিয়া মহাদেশের অনেক জায়গাতেই বৃষ্টিপাত কমতে থাকে খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ থেকে। ফলে এই সভ্যতার সমগ্র অঞ্চল জুড়ে শুষ্ক জলবায়ু দেখা যায়। শুষ্ক জলবায়ুর কারণে কৃষিকাজ সমস্যার মুখে পড়ে। তাছাড়া বাড়ি তৈরির ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানি রূপে কাঠ ব্যবহার করা হতো। গাছ কেটেই এই কাঠের যোগান দেওয়া হতো। ব্যাপকভাবে গাছ কেটে নেওয়ার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। 3 নাম্বার, বাণিজ্যে ভাটা। মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যে ভাটা পড়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 1900 অব্দের পর থেকে। এর ফলে হরপ্পার অর্থনীতি সমস্যায় পড়ে। 4 নাম্বার, নগর শাসন ব্যবস্থার দুর্বলতা। ধীরে ধীরে হরপ্পার নগর শাসন ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছিল। এই সব সমস্যাগুলি থেকে মুক্ত হতে না পারায় হরপ্পা সভ্যতা শেষ পর্যায়ে পৌঁছায় ও ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যায়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।